নিতাই। সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার আমরা যাব শ্রীধাম বৃন্দাবন। কারণ বৃন্দাবন লীলা আস্বাদন করতে হবে আমাদেরকে। বৃন্দাবন লীলা আস্বাদন করার আগে আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে প্রথমে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, এবার চলুন আমরা যাই শ্রীধাম বৃন্দাবন। তা চলুন একটা তাহলে ভজন গান আমরা আস্বাদন করি। একটা ভজন শুনতে শুনতে আমরা আজকে লীলা কথায় প্রবেশ করি। প্রভু 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 মেরে অবগুণ চিतना ধরো, प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो, आ प्रभु मेरे अवगुण चितना धरो। समदर्शी समदर्शी नाम तिहारो, समदर्शी नाम तिहारो, पार करो गुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे चितना धरो। अच्छा, एक भक्त स्वामी विवेकानंद के बोलছেন कि प्रभु मेरे अवगुण चितना धरो। বলে আমার তো অগুণের অর্থাৎ আমার মধ্যে কোনো গুণ নেই, আমি হচ্ছি অভক্ত। তাহলে আমার মধ্যে কোনো গুণ নেই, তা তো আমার অবগুণ, আমার মধ্যে তো কোনো গুণ নেই, অবগুণ তুমি চিতনা ধরো। হে প্রভু, তুমি তো হচ্ছে সমদর্শী। সমদর্শী নাম তিহার, তোমার নাম হচ্ছে সমদর্শী, অর্থাৎ তুমি অভক্তকেও কৃপা করো, তুমি ভক্তকেও কৃপা করো। তাহলে আমি তো অভক্ত, তাহলে আমি তো জগৎ ছাড়া নই, তুমি তো হচ্ছে জগৎপতি, জগতের স্বামী, তুমি আমাকে নিশ্চয়ই তোমার চরণ থেকে সরিয়ে দেবে না, কারণ তোমার নাম হচ্ছে সমদর্শী। সমদর্শী নাম তিহারো, সমদর্শী নাম তিহারো, তাই পার করো গুণ চিতনা ধরো। মায়েরা বলো ধ্বনি, प्रभु मेरे अवगुण चितना धरो, प्रभु मेरे अवगुण चितना धरो, और प्रभु मेरे अवगुण चितना धरो। তা তুমি কেমন সমদর্শী তা একটু দৃষ্টান্ত দিয়ে বলি। প্রভু যে তিনি শুধু স্বামী বিবেকানন্দকে বলছেন না, তিনি ভগবানের উদ্দেশ্যেও বলছেন। বলে ভগবান, হে প্রভু তুমি কেমন সমদর্শী? বলে এক লোহা পুরা মেরা, एक लोहा पूरा मेरा, एक रहता व्यध घर की बात, एक लोहा पूरा मेरा, एक रहता व्यध
মে রাখো। এই যে পূজা হচ্ছে, ব্রাহ্মণ মহাশয়, ঠাকুর মহাশয় তিনি কি করছেন না, সেখানে একটা যন্ত্র ব্যবহৃত হয় যেটা দিয়ে আমরা ফল আমান্য করি, সেটা হচ্ছে বটি। সেটা বটি না কি বলছে, এক লোহা, সেটা লোহা দিয়ে তৈরি হয় বটিটা। সেটা কি হয় না, প্রভুর ফল আমান্য করতে ব্যবহৃত হয়। আবার ধরুন একটা লোহা আছে, সেই লোহা দিয়ে কি হয় না, করাত বা এমন একটা কাটারি তৈরি হয়। ধরুন সেই কাটারি দিয়ে কি হয় না, এক লোহা পূজা মে রাহো, এক রাহো তো ব্যাধ ঘর কি পার, মানে যে ব্যাধ বা যে মাংস কাটে, ধরুন যে মাংস কাটার কাজ করে, যে কষায় যে মাংস কাটার কাজ করে, সেই লোহা দিয়ে কিন্তু তৈরি হয় একটা কাটারি। সেই কাটারিটা কি ব্যবহৃত হয় না, লোহা, সেটা মাংস কাটতে, মানে একটা জীব হত্যা করতে ব্যবহৃত হয়। তাহলে লোহা একদিকে প্রভুর সেবাতে ব্যবহৃত হচ্ছে, আবার একটা লোহা কি হচ্ছে না, জীব হত্যাতে ব্যবহৃত হচ্ছে। কিন্তু দুটো লোহাকে যদি পরশ পাথরের কাছে নিয়ে যাওয়া হয়, দুটো লোহাকেই যদি পরশ পাথরের কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে পরশ পাথর কি যে ভাববে যে না, আমি এই বটিটা ভগবানের সেবায় লেগেছে, একে আমি সোনা করে দিই, আর ওইটা জীব হত্যাতে ব্যবহৃত হয়েছে, ওকে আমি সোনা করব না? এটা কি হবে? বলে এইটা হবে না। তাই কি বলছেন, একে লোহা পূজা মে রাখো, এক রাহো তো ব্যাধ ঘর কি পার। एक लोहा पूजा में रखो, एक लोहा एक वेद पार। आपरस के माना दुविधा न जानो, और परस के दुविधा मा परो। परस के परस के माना दुविधा न जानो, दोनों कंचन करो, प्रभु मेरे रव गुना चितना धरो, प्रभु मेरे यादो गुनो चित न धरो। प्रभु मेरे आओ गुना चित न धरो, प्रभु गुण यादो गुनो चित न धरो। प्रभु मेरे आओ गुना चित न धरो। আচ্ছা, তো এমন একটা দৃষ্টান্ত দিলে, সেই দৃষ্টান্ত আমরা কোনোদিন চোখেই দেখিনি। আচ্ছা ভক্তগণ, আপনারা কি কেউ কোনোদিন পরশ পাথর দেখেছেন? হ্যাঁ গো, প্রশ্ন করলে কেউ উত্তরই দেন না, চুপচাপ বসে থাকেন। হয় ধরুন একদিকে ঘাড় নাড়াবেন, নইলে দুদিকে ঘাড় নাড়াবেন, তাহলে বুঝে যাব হয়তো দেখেছেন, নইলে দেখেননি। হ্যাঁ, আমরা তো কেউ দেখিনি, ঠিক আছে। তা বলছে এমন একটা দৃষ্টান্ত দিলে, সেই দৃষ্টান্ত আমরা কোনোদিন চোখেই দেখিনি। তাহলে এমন একটা দৃষ্টান্ত দাও যে দৃষ্টান্ত আমরা চোখে দেখেছি। বলে ও, তাহলে শোনো কেমন দৃষ্টান্ত। বলে एक नदी एक नार कहावत, एक नदी एक नार कहावत, मैलो नीर धारो, एक नदी एक नार कहावत। मैलो नीर धारो,
धारावत मैल नीरधर। তাই কি বলছেন? বলছে নদীর জল বা নালার জল। নদী নালার জল যখন ধরুন সমুদ্রে গিয়ে বা গঙ্গায় গিয়ে যখন পড়ে, তাহলে কি গঙ্গা কখনো ভাবে কি যে না এত নোংরা নদীর জল, এত নোংরা নালার জল আমি কে পবিত্র করব না? ধরো নদীর জল নালার জল গিয়ে গঙ্গায় পড়ছে, সেই জল তখন নদী নালার জল থাকে না, সেই জলটা হয়ে যায় কি গঙ্গা জল। एक नरी एक नार कहावत मैलो धारो। सुर सुरी दोनों मिलत जब एक बरन हो, दोनों मिलत जब। আচ্ছা বলে নদী নালার জল যখন গঙ্গায় গিয়ে পড়ে তখন সেটা গঙ্গার জল হয়ে যায়। তাই বলছে दोनों मिलत जब एक बरन हो, दोनों मिकर যদি एक मिहन को दोनों एक बरन हो। सुरे 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 नाम धरो ना चेतना धरो, प्रभु मेरे चेतना धरो। अरे प्रभु मेरे अवगुण चेतना धरो। मेरे अवगुण चेतना धरो। प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु मेरे अवगुण चेतना धरो। 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 प्रभु मेरे अवगुण चेतना আজ আমরা সবাই লীলা কথার দিকে অগ্রসর হব। আজ আমরা শ্রবণ করব অদ্বৈত প্রভু আমার। আমরা সবাই জানি যে যিনি এই শ্রীধাম নবদ্বীপে আমার গৌরহরিকে আনয়ন করেছিলেন। শ্রীধাম নবদ্বীপে গঙ্গা জলে গিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে কি করেছিলেন না ভগবানের চরণে আকুতি জানিয়েছিলেন, প্রার্থনা জানিয়েছিলেন আর বলেছিলেন হে প্রভু আমি তোমার চরণে এই গঙ্গা জল তুলসী অর্পণ করে বলছি তুমি আর ওই গোলক বৈকুণ্ঠ ধামে আর থেকো না প্রভু, তুমি এই ধরাধামে অবতীর্ণ হও। তাই সেই অদ্বৈত প্রভু যার ডাকে স্বয়ং গোলকাধিপতি ভগবান তার আসন টলমল করতে শুরু করেছিল, যার ডাকে মহাপ্রভুকে নেমে আসতে হয়েছিল, সেই অদ্বৈত প্রভু সীতানাথ তিনি মহাপ্রভুর সঙ্গে অনেক লীলা খেলা করলেন, কিন্তু তাতে তার আশা মিটল না। তাই তিনি কলিযুগে আবার অবতীর্ণ হলেন। কোথায় অবতীর্ণ হলেন সে কথা আমরা আস্বাদন করব। অদ্বৈত প্রভুর দ্বিতীয় অবতার তিনি কেমন ভাবে মহাপ্রভুর লীলা আবার আস্বাদন করলেন, কোথায় জন্মগ্রহণ করলেন, কি করে তিনি আবার ভগবানের সেবা
সুযোগ পেলেন, সে কথা আমরা আস্বাদন করব। তাই আজকে মহাপ্রভু আমার সেই অদ্বৈত প্রভুর দ্বিতীয় অবতার, যার ঘরে জন্মগ্রহণ করলেন মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। পিতা কৃষ্ণমণ্ডল, মাতা দুরিকা দেবী। কৃষ্ণমণ্ডলের এমন সংসার, দিন আনে দিন খাই, এইভাবে সংসার চলে যায়। কোনো দিন খেতে পায়, আবার কোনো দিন খেতে পায় না। একবেলা খেতে পেলে আর একবেলা খেতে পায় না, এমন দুঃখের সংসার। কিন্তু যাই হোক না কেন, যেমনই হোক সংসার, কিন্তু ভগবানের নাম তারা কোনোদিন ভোলে না। এই যে আজকে আপনাদের এই হরিবাসর, এত সুন্দর, এত বড় বড় কীর্তনিয়াদের আপনারা এখানে আনার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে এসে কৃষ্ণ নাম শোনানোর আপনারা সুযোগ করেছেন, এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকের নয়, অনেক দিন থেকে হয়ে আসছে এই অনুষ্ঠান। যাই হোক, ভগবানের কৃপায় আপনারা ঠিকঠাকভাবে এটার বন্দোবস্ত করতে পেরেছেন। তাই আজকের এই যে দিন, এই দিনটি খুব পূর্ণ দিন। সেটা হচ্ছে, আজ হচ্ছে একাদশী তিথি। একাদশী তিথিতে কৃষ্ণ নাম শ্রবণ, কৃষ্ণ নাম কীর্তন বহু সৌভাগ্যের ফল। কৃষ্ণ নাম তো সবার শোনার সুযোগ হয় না। এই যে আপনারা এসে বসেছেন, এ আমার ভগবানের প্রচুর কৃপার ফল, প্রচুর কৃপা আছে বলেই আপনারা আজকে এই হরিবাসরে এসে বসেছেন। তাই মহাপ্রভু একটা কথা বলেছিলেন, মহাপ্রভু বলেছিলেন, শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, আরে শ্রীবাসরে হরি কীর্তন বিধান। আমার নিত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ, নিত্য আরম্ভিলে প্রভু জগতের প্রাণ, নিত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ, নিত্য আরম্ভিলে প্রভু জগতের প্রাণ। সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা, সবার অঙ্গেতে শোভে সুচন্দন মালা। আজ যেহেতু একাদশী তিথি, তাই আজকে মহাপ্রভু বলেছিলেন, শোনো ভক্তগণ, এই আজকে একাদশী তিথি তো সবার পালন করা উচিত। যদি নাও হয়, কৃষ্ণ নাম যেন তোমরা কেউ ত্যাগ করো না। তাই মহাপ্রভুর আদেশে মহাপ্রভুর মাকেও তিনি বলেছিলেন, মা একাদশী তিথি কিন্তু তোমায় করতে হবে। তাই মহাপ্রভুর আদেশে মহাপ্রভুর মাকেও একাদশী তিথি পালন করতে হয়েছিল। তাই মহাপ্রভুর আজকে আদেশে শ্রীবাস সঙ্গিনায় বলে, সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা, সবার অঙ্গেতে শোভে সুচন্দন মালা, বলে সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, সবাই বলেন কৃষ্ণ মে হয়ে ভোলা, সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা, সবাই গায়েন কৃষ্ণ নামে হয়ে ভোলা। হরি হরি বলে, হরি বলে, সবাই হরি হরি বলে, হরি বলে, সবাই হরি হরি বলে, হরি হরি বলে, সবাই হরি হরি বলে, হরি হরি বলে, প্রেমানন্দে উদয় হয়ে হরি হরি বলে, আনন্দের হৃদয় হয়ে হরি হরি বলে, প্রেমানন্দের উদয় হয়ে প্রেমানন্দে বাহু তুলে হৃদয় বল হরি বল, হরি বল, প্রেমানন্দের হৃদয় হয়ে প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দের হৃদয় হয়ে প্রেমানন্দের বাহু তুলে, প্রেমানন্দের হৃদয় হয়ে সবাই হরি হরি বলে, হরি হরি বলে। সেই মহাপ্রভু আমার বলেছিলেন যে এই আজকের দিনে, এই পুণ্য তিথিতে সবার কৃষ্ণ নাম শোনা উচিত। তাই সেই আজকের দিনে আপনাদের বেশ সুন্দর করে কৃষ্ণ নাম শোনার সুযোগ হয়েছে, আপনারা সবাই এসে উপস্থিত হয়েছে। তাই সেই কৃষ্ণমণ্ডল, ধরুন তিনি যাই করুন না কেন, সারাদিন যে সমস্ত কাজেই তিনি ব্যস্ত থাকুন, কিন্তু কৃষ্ণ নাম তিনি ছাড়েন না। তাই একদিন কৃষ্ণমণ্ডলকে তার পত্নী দুরিকা দেবী ডেকে বললেন, স্বামী গো, আমি তো শুনেছি যে ওই জগন্নাথ ধামে, ওই পুরী ধামে স্বয়ং ভগবান বসে আছে, তবে যাও না,
তার কাছে গিয়ে আমাদের দুঃখ যন্ত্রণার কথা একটু বলে এসো না। তখন এই কথা শোনা মাত্রই কৃষ্ণমণ্ডল বললেন, দুরিকা, তোমার ইচ্ছা হয়েছে যে আমি ওই জগন্নাথ দর্শন করে আসি? বেশ, ঠিক আছে, আমি জগন্নাথ দর্শন করতে যাব, কিন্তু শোনো দুরিকা, আমি ভগবানের কাছে গিয়ে আমার দুঃখ যন্ত্রণার কথা আমি বলতে পারবো না। তুমি যদি চাও আমি নিশ্চয়ই যেতে পারি ওই শ্রীক্ষেত্র পুরীধাম। তাই আজকে স্ত্রীর ইচ্ছায় এবং নিজের মনের ইচ্ছায় সেই কৃষ্ণমণ্ডল চলেছেন কোথায় না, সেই জগন্নাথ ধাম, সেই পুরীধাম। পুরীধামে গিয়ে জগন্নাথ দর্শন করে, জগন্নাথের মন্দিরের সামনে গিয়ে জগন্নাথের ওই মূর্তি দর্শন করে করজোড়ে আজকে জগন্নাথের চরণে প্রণাম জানাচ্ছেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 ভবতু মে। ভবতু মে। আহা, কি সুন্দর তোমার রূপ! সেই কৃষ্ণমণ্ডল জগন্নাথের ওই রূপ দর্শন করছেন আর মনের আনন্দে গাইছেন। আমি তো কোনোদিন তোমার ওই রূপ দেখিনি, তাই আজকে তোমাকে দেখে কি বলতে ইচ্ছা করছে জানো প্রভু? বলে মাধব বহুত মিনতি হে মাধব বহুত বহুত মিনতি করত। তোমার চরণে আমার এই নিবেদন প্রভু। বলে গণইতের আমার গুণলেশ না পাবে। আর গণইতে দোষ গুণলেশ না পাবি। আর গণইতে দোষ গুণলেশ না পাবে। দোষ আমার গুণলেশ না পাবি। বলি যাব তুহু করবি বিচার। যাব তুহু করবি বিচার। বলি গুণের লেশ মাত্র পাবে না তুমি। গুণের লেশ মাত্র পাবে না প্রভু। বলি গুণের লেশ মাত্র পাবে না তুমি। গুণের লেশ মাত্র পাবে না তুমি। বলি যখন বিচার করে দেখবে গুণের লেশ মাত্র পাবে না তুমি। যখন বিচার করে দেখবে লেশ মাত্র পাবে না তুমি। বলি যখন বিচার করে দেখবে শুধু রাশি রাশি
সে দোষ পাবে। যখন বিচার করে গুণের নেই মাত্র পাবে না তুমি। বলে জগৎ করো বলে জগৎ করবে বিচার। হে জগন্নাথ, হে জগৎপতি, হে জগদীশ্বর, তুমি তো শুধু ভক্তির নাথ নাও প্রভু। যারা যারা অভক্ত তাদেরও তো তুমি নাথ। হে প্রভু, বলে গণইতে দোষ গুণলেশ না পাববে। তুমি যখন আমার হৃদয়ের মধ্যে কি আছে, ভক্তি আছে না প্রেম আছে, তুমি যখন বিচার করে দেখবে প্রভু, কি দেখবে জানো? তুমি দেখবে আমার মধ্যে এতটুকু গুণ নেই, এতটুকু গুণ আমার মধ্যে নেই, আমার মধ্যে শুধু দোষী ভরা প্রভু। কি চাইবো? আমি তোমার কাছে এসে কিছু চাইতে পারবো না, তোমার কাছে চাওয়ার আমার কিছু নেই। তবে তোমার কাছে এসেছি কেন? তুমি বলবে যে আমি অভক্ত, আমি দোষী, আমার মধ্যে কোনো গুণ নেই, তাহলে তোমার কাছে তোমার ওই বদন দর্শন করতে এসেছি কেন? কেন এসেছি জানো প্রভু? একটা কথার উপরে বিশ্বাস করে এসেছি। সেই কথাটা কি? বলে তুহু জগন্নাথ এই জগতে কাহাবশী, তুহু জগন্নাথ এই জগতে তরয়সী। আমি সেই ভরসায় তোমায় ডাকি, সেই ভরসায় তোমায় ডাকি। বলে তুমি হলে জগতের নাথ, আরে তুমি হলে জগতের নাথ। বলে তুমি জগতের নাথ, বলে তুমি হলে জগতের নাথ। আমি সেই ভরসায় তোমায় ডাকি। বলে প্রভু তুমি হলে জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি, তুমি হলে জগতের আমি নাথ। সেই ভরসায় তোমায় ডাকি, যেন চরণ ছাড়া করুণা। আমি সেই ভরসায় তোমায় ডাকি, আমায় চরণ ছাড়া করো না। আমি সেই ভরসায় তোমায় ডাকি, আমায় চরণ ছাড়া করুণা। আমি সেই ভরসায় তোমায় ডাকি, চরণ ছাড়া করো না গো। সেই ভরসায় তোমায় আমায় ডাকি, চরণ ছাড়া করো না গো। সেই ভরসায় তোমায় ডাকি। আমায় চরণ ছাড়া করো না গো। বলে তুমি হলে জগতের নাথ, আমি সেই ভরসায় তোমায় ডাকি। তুমি তো হচ্ছ জগতের নাথ, তুমি তো শুধু ভক্তের নাথ নও প্রভু। তুমি তো যেমন ভক্তের নাথ, তেমন তুমি অভক্তেরও নাথ প্রভু। তাই তো তোমার কাছে এসেছি, তোমার কাছে এসেছি প্রভু। আমি তোমার কাছে এসে মনে মনে চিন্তা করছে, দুরিকা আমাকে ভগবানের কাছে কিছু চাইতে বলেছিল, আমাদের দুঃখের সংসার, তাহলে ভগবানের কাছে আমি কি চাইবো? আমি তার কাছে কিছু চাইতে পারছি না। তার কারণ হচ্ছে, আচ্ছা আপনারা ভগবানের ওই জগন্নাথের রূপ দর্শন করেছেন? জগন্নাথকে দেখতে কেমন? জগন্নাথের রূপ কেমন? জগন্নাথের হাতও নেই, জগন্নাথের পাও নেই। তাই দেখুন ভক্তের কি চাওয়া, দেখুন ভক্ত বলছেন, প্রভু তোমার কাছে কি চাইব আমি? তুমি তোমায় না চাইতেই সব দিয়ে বসে আছো। তোমার হাতটাও তুমি আমায় দিয়ে দিয়েছো, আর তোমার পা দুটোও তুমি আমায় দিয়ে দিয়েছো। বললেন ভগবান মনে মনে চিন্তা করেছেন। বলে তুমি মনে মনে চিন্তা করেছো না যে আমায় কর্ম করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, কর্মের জন্য দুটো হাতের দরকার, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য দুটো পায়ের দরকার। তাই ভগবান প্রভু তুমি তোমার হাতটা পাটাও আমায় দিয়ে দিয়েছো প্রভু।
তুমি তো না চাইতেই আমায় সব দিয়েছো প্রভু, তাই তোমার কাছে যদি কিছু চাইতে যায় তাহলে যে কম পড়ে যাবে প্রভু। ভগবানের কাছে যদি কেউ কিছু চাইতে যায় তাহলে তার কম চাওয়া হয়ে যায়। ভগবান যে তার থেকে অনেক বেশি আমাদের জন্য ভেবে রেখেছে। ভগবান আমার বলছেন, ওহে ভক্ত, তোমরা যদি 2 পা এগিয়ে আসো আমি তোমাদের জন্য 10 পা এগিয়ে যাই। তোমরা শুধু একটু, ভগবান বলছেন করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। তোমরা একটু কিছু করো, তোমরা যদি একটু কিছু করার চেষ্টা করো, আমি কৃপা করার জন্য বসে আছি। কৃপাময় দয়াময় আমার গোবিন্দ, তাই বলছেন কৃপা করার জন্য আমি বসে আছি। ধরুন একটা ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে, প্রথমে কি সে হাঁটতে পারে? সে দেখবেন প্রথমে হাঁটতে পারে না। সবে সে হাঁটা যখন শেখে তখন দেখবেন রাস্তায় হাঁটতে গেলে কি হয় না, বারবার পড়ে যায়, হাঁটতে পারে না। এইরকম একটা ছোট্ট ছেলে, সে সবে হাঁটা শিখেছে, আর এদিকে আঙিনার মধ্যে, উঠোনের মধ্যে জল হয়েছে, বৃষ্টি পড়েছে আর আঙিনার মধ্যে জল জমেছে। সেই ছোট্ট বাচ্চা ছেলেটি বাবাকে বলছে, ও বাবা, বাবা, আধা গলায় বলছে, বাবা আমি ওই বাড়ি যাব, তুমি আমায় নিয়ে চলো, ওই বাড়ি যাব, আমি আঙিনাটা পেরিয়ে যেতে হবে, বাবা আমায় নিয়ে চলো, আমি হেঁটে হেঁটে যাব। মানে সবে হাঁটা শিখেছে তো, ও কিন্তু কোলে যাবে না, হেঁটে হেঁটেই যাবে বাবার হাতটা ধরে। এবার বাবা বলছে, না বাবা, বা খোকা, তুই এইভাবে হেঁটে যেতে পারবি না, আমি তোকে কোলে নিয়ে নিচ্ছি। না বাবা, আমি হেঁটে হেঁটেই যাব। এবার বাবা বলছে, বেশ ঠিক আছে, এত বায়না করছে ছেলেটা, যাই নিয়ে যাই। এবার ছেলেটাকে বাবা কি করেছে না, বাবা যাচ্ছে আর ছেলেটা কি করেছে, বাবার হাতটা ধরেছে। বাবার হাতটা ধরে 1 পা 2 পা 1 পা 2 পা করে হাঁটতে যাচ্ছে। যতবারে হাঁটতে যাচ্ছে আর কাদায় পিছলে যাচ্ছে পাটা, আর কি হচ্ছে, ধপাস করে। 1 বার 2 বার পরে বলছে, দেখছিস কতবার বলছি তুই পারবি না হেঁটে যেতে, আয় আমার কোলে আয়। আর কোনো মতে, না বাবা আমি কোলে যাব না, আমি হেঁটে হেঁটে যাব। বলে বেশ ঠিক আছে, এত বায়না করছে ছেলে, ঠিক আছে আয়। এই বলে বাবা যেই শক্ত করে হাতটা ধরেছে, এতক্ষণ ছেলেটা বাবার হাত ধরছিল। ছেলেটা কি করছিল, বাচ্চা ছেলেটা বাবার আঙুলটা টিপে ধরছিল, কিন্তু বাবা যেই হাতটা টিপে ধরেছে, আর কি ছেলেটা পড়বে বলুন দেখি তো? বাবা যখন ছেলের হাতটা টিপে ধরেছে, আর যতই পিছলে যাক কিন্তু হাতটা বাবা কিন্তু ছাড়বে না। তাই বলছেন, আমরা যদি একটু চেষ্টা করি ভগবানের চরণ আঁকড়ে ধরার, ভগবান আমাদেরকে যদি জড়িয়ে ধরেন, ভগবান যদি আমাদেরকে কৃপা করেন, তখন তার কৃপা থেকে আমরা বঞ্চিত হব না। আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। তাই বলছেন, প্রভু কি চাইবো তোমার কাছে, আমি যদি তোমার কাছে কিছু চাইতে চাই। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বলুন দেখি তো, ভগবানের কাছে গিয়ে আমরা কি চাইব? আচ্ছা মায়েরা, আপনারা ভেবে রেখেছেন আপনাদের সামনে যদি স্বয়ং ওই গোবিন্দ ওই যে দাঁড়িয়ে আছেন, মন্দিরের মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন, সেই গোবিন্দ যদি আপনাদের সামনে এসে সাকারে দাঁড়ান, তাহলে আপনারা কি চাইবেন ভেবে রেখেছেন? ভক্তমণ্ডলী, প্রশ্ন করছি, বলছি যে আপনাদের সামনে যদি ভগবান আসেন, আপনারা কি চাইবেন? হ্যাঁ গো, 2000 টাকা নোটের 2 বস্তা টাকা। বাহ, 2000 টাকা নোটের 2 বস্তা টাকা চাইবে বলছে। বলে এইরকমই তো আমাদের চাওয়া। আচ্ছা, আমাদের কাছে যদি টাকা থাকে তাহলে তো কোনো কিছুর আমাদের অভাব থাকবে না। তাহলে 2 বস্তা টাকা যদি চাই নিই, আমাদের সংসার ভালোভাবে কেটে যাবে, জীবনটা পেরিয়ে যাবে, ছেলে পিলে যারা আছে তারাও ভালোভাবে মানুষ হয়ে যাবে, আর কি চাই? তাই বলছে আমাদের চাওয়া পাওয়াটা হচ্ছে এইরকম। আমরা যাই ধন জন পুত্র পরিজন, আমাদের সংসার, আমার ছেলে মেয়ে পুত্র পরিজন যেন সবাই ভালো থাকে, সুখে থাকে,
এই আমরা চাই, সংসার নিয়ে মেতে আছি, এইটাই হচ্ছে আমাদের চাওয়া। কিন্তু ভগবান আমাদের জন্য কত ভেবে রেখেছেন। ভগবানের কাছে চাইতে গেলে ভক্ত কি বলছেন দেখুন, কৃষ্ণমণ্ডল বলছেন, প্রভু আমি তোমার কাছে কি চাইব প্রভু, তোমার কাছে চাইতে গেলে যে কম পড়ে যায় প্রভু। তাই আমার কি চাওয়া জানো প্রভু তোমার কাছে, আমি তোমার কাছে কি চাই দেখুন, কি চাইছেন দেখুন ভক্ত বলে, কি মানুষ আহা পশু কি রে জনমিয়ে, কি মানুষ পশু কিয়ে জনম কিয়ে, আরে অথবা কীট পতঙ্গে, কীট পতঙ্গে, আহা করব গতাগতি আরে করব বিপাকে গতাগতি পুন পুন মতির তুয়া পদ সঙ্গে, আরে মতির তোমা পদ হে প্রভু বলছি, কি মানুষ ও পশু কি জন্মে প্রভু, তুমি আমাকে মানুষ করো, তুমি আমায় পশু করো, কীট পতঙ্গ তুমি যাই করবে না করো না কেন প্রভু, তোমার ওই চরণ যেন আমি কোনো ভুলে না যাই কোনোদিন। মতি রহু তুয়া পদ সঙ্গে, তোমায় চরণ ছাড়া করো না প্রভু, চরণ ছাড়া করো না প্রভু, আমায় যেন চরণ ছাড়া করো না প্রভু, চরণ ছাড়া করো না প্রভু, আমি ওই চরণের আশাধারী, চরণ ছাড়া করো না প্রভু, আমি ওই চরণে আশাধারী, চরণ ছাড়া করো না প্রভু, আমি ওই চরণের আশাধারী, চরণ ছাড়া করো না প্রভু, আমি ওই চরণের আশাধারী, জন্মে নাই জন্মে জন্মে চরণের আশাধারী, জন্মে নাই জন্মে 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 নয় জন্মে জন্মে আমি ওই চরণের আশাধারী, আমার চরণ ছাড়া করো না প্রভু। তাই বলছি, কি মানুষ ও পশু কি জন্মে অথবা কীট পতঙ্গে, তুমি আমায় কীট পতঙ্গ যাই করবে করো না কেন প্রভু, তোমার ওই চরণ ছাড়া যেন আমায় করে দিও না। তাই কৃষ্ণমণ্ডল এতভাবে চিন্তা করছেন যে ভগবানের কাছে কি চাওয়া যায়। এবার চিন্তা করতে করতে সেই কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, ও আমরা তো নিজে হচ্ছি, আমরা স্বামী স্ত্রী, আমরা হচ্ছে নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নাই, তাহলে আমার ভগবানের কাছে একটা জিনিস আমি চাইতে পারি, আমার সন্তান যদি আমি ভগবানের কাছে চেয়ে নিই। তাই কৃষ্ণমণ্ডল ভিক্ষার আঁচল পেতে দিয়ে ভগবানের কাছে বলছেন, হে প্রভু আমি তোমার কাছে কি চাই জানো, আমি তোমার কাছে বেশি কিছু চাই না প্রভু, আমি তো নিজে নিঃসন্তান, তা তুমি আমায় কি দেবে জানো, বলে আমায় কৃষ্ণ ভগত সন্তান দিও প্রভু গো, আমায় কৃষ্ণ ভগিত সন্তান দিও, যেন সে প্রাণ ভরে না
সে প্রাণে ভরে না গাইতে পারে আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও যেন সে প্রাণ ভরে না নামে গাইতে পারে প্রভু আর তো কিছু চাই না যেন সে প্রাণে ভরে না গাইতে পারে আর তো আমি কিছু চাই না আমি যেন সে প্রাণে ভরে না গাইতে পারে আর তো কিছু চাই না আমি যেন সে প্রাণে ভরে না গাইতে পারে দুটি নয়ন জলে বুক ভাসায় প্রাণ ভরে না গাইতে পারে দুটি নয়ন জলে বুক ভাসায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে প্রাণ ভরে নাম গাইতে ভরে নাম গাইতে পারে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে প্রাণ ভরে নাম গাইতে পারে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একটি কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তাই আজ সেই ভক্তির চাওয়ায় ভগবান কি করলেন, তার প্রতি কৃপা করলেন। সেই কৃষ্ণ মণ্ডল ভগবানের চরণে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে এলেন। দুরিকা দেবী আমার দুরিকা দেবী স্বামীকে দেখে তাড়াতাড়ি করে বসতে দিলেন, আসন দিলেন, খাবারের ব্যবস্থা করলেন। খাবার দিয়েছেন সামনে নামিয়ে কৃষ্ণমণ্ডল সেবা করছেন, ভোজন করছেন। আর দুরিকাকে বলছেন, দুরিকা জানো দুরিকা, সেবা করতে করতে বলছেন, দুরিকা তুমি বলেছিলে না যে জগন্নাথের কাছে গিয়ে আমার দুঃখ যন্ত্রণার কথা বলতে, কিন্তু জানো দুরিকা ভগবানের কাছে গিয়ে আমার দুঃখ যন্ত্রণার কথা আমি বলতে পারি না। তবে জানো দুরিকা ভগবানের কাছে গিয়ে আমি একটা জিনিস চেয়েছি। বলে কি চেয়েছো স্বামী? আমি কি চেয়েছি জানো? আমরা তো নিজেরা নিঃসন্তান, আমাদের তো কোনো সন্তান না। তাই ভগবানের কাছে গিয়ে আমার ভিক্ষার আঁচল পেতে দিয়ে বলেছি, প্রভু তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে আর তোমার সেবা করতে পারে। প্রভু বলে ঠিক চেয়েছো স্বামী, তুমি ঠিকই চেয়েছো। কারণ আমরা যদি কোনোদিন একবেলা খেতে না পাই, ওই পাশের বাড়িতে গিয়ে যদি চাই ভিক্ষা চাই, তারা আমাদেরকে চাল ডাল ভিক্ষা দিতে পারবে। কিন্তু কারোর বাড়িতে গিয়ে যদি আমরা বলি যে আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও, ও মায়েরা কেউ দিতে পারবে গো? কেউ দিতে পারবে না। দিতে পারবেন কে? একমাত্র সেই জগৎ স্বামী জগৎপতি, সেই ভগবানেরই ক্ষমতা আছে সেই কৃষ্ণ ভক্ত সন্তান দেওয়া। তা সেই ভগবানের কৃপায় আজকে ধারেন্দা গ্রাম আলো করে, মেদিনীপুর জেলা আলো করে, আজকে আমার কৃষ্ণমণ্ডলের ঘর আলো করে, দুরিকা দেবীর গর্ভ আলো করে জন্ম নিলেন কে? অদ্বৈত প্রভুর দ্বিতীয় অবতার। আনের হারেন্নাতে জনমিলা দুঃখী মন্ডল, জনমিলা আরে দুঃখী মন্ডল, আজ ধারেন্দাতে জন্মিলা
দুঃখী মন্ডল নীল দে নীল রে জনমিলা দুঃখী মন্ডল রে জনমিলা দুঃখী মন্ডল পিতা কৃষ্ণ মন্ডল আরে মাতার নাম পিতা কৃষ্ণ মন্ডল বলে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে শঙ্খধ্বনি উলধ্বনি করে নারী গণে শঙ্খধ্বনি উলধ্বনি করে নারী গণে শঙ্খধ্বনি উলধ্বনি করে নারী শঙ্খধ্বনি উলধ্বনি করে নারী গণে আরে বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণে আরে বাহু তুলি ভক্তগণে করে জয়ধ্বনি বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণে আরে বাহু তুলি জয়ধ্বনি করে ভক্তগণে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই পুত্রের বদন হেরে আনন্দ ধরে না পুত্রের বদন হেরি আনন্দ ধরে না পুত্রের বদন হেরে আনন্দ ধরে না পুত্রের বদন হেরি আনন্দ ধরে না পুত্রের বদন হেরে হরি 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 বলে হরি বল হরি বল পুত্রের বদন হরি 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 বলে পুত্রের বদন হেরি আনন্দ ধরে না আনন্দ ধরে না পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে সবার আজকে খুব আনন্দ কেন না কৃষ্ণমণ্ডলের বাড়িতে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে পুত্র সন্তান হলে পাড়া প্রতিবেশী লোকেরও খুব আনন্দ হয় শুধু আজকে দিনে নয় আগেকার দিনে মানুষের একটা ধারণা ছিল যে গরিবের বাড়ি তো তাই গরিবের বাড়িতে যদি একটা পুত্র সন্তানের জায়গায় যদি একটা কন্যা সন্তান হতো তাহলে পাড়া প্রতিবেশী লোকের সবার খুব চিন্তা হয়ে যেত কেন না বড় হলে মেয়েটাকে আবার বিয়ে দিতে হবে কি করে বিয়ে দেবে এমনিতেই তো খেতে পাই না কিন্তু এখনকার দিনে চিন্তা আছে মেয়ে নিয়ে ও মায়েরা চিন্তা আছে সবাই বলছে না মেয়েদের কেন জানিস না বলে মেয়েদেরকে নিয়ে চিন্তা নেই তার কারণ হচ্ছে এখন মেয়েদের বিয়ে দেওয়ার কোনো চিন্তা নেই হ্যাঁ ছেলেদের তো বিয়ে হচ্ছে না মেয়েদের বিয়েটা শোন ছেলের আসল কথা হচ্ছে ছেলের সংখ্যাটা বেড়ে গেছে পরিসংখ্যান অনুযায়ী বিয়ে হচ্ছে ছেলের সঙ্গে মেয়ে শুধু মেয়েদের তার বিয়ে হচ্ছে না সেটা ঠিক কিন্তু পরিসংখ্যান অনুযায়ী ছেলেদের সংখ্যা বেড়ে গেছে মেয়েদের সংখ্যার থেকে সেজন্য একটু অসুবিধা হয়েছে যাই হোক আজকে কৃষ্ণমণ্ডলের বাড়িতে পুত্র সন্তান হয়েছে সেটা দেখে পাড়া প্রতিবেশী লোকেরও খুব আনন্দ এই যে দেখুন আপনারা সবাই হাসছেন কি সুন্দর তাই আজকে কৃষ্ণমণ্ডলকে ডেকে দুরিকা দেবী বললেন স্বামী গো এই দেখো দেখো যাকে নিয়ে এত আনন্দ সবাই এত হাসাহাসি করছে কিন্তু যাকে নিয়ে এত আনন্দ সেই পুত্র আমার হওয়ার পর থেকে যেন সমানে কেঁদে চলেছে সমানে কাঁদছে তা যাকে নিয়ে এত আনন্দ সে যদি এত কাঁদে তাহলে হয় তাহলে আমি শুনেছি যে বাচ্চা হওয়ার পরে পরে কি করতে হয় না মুখে মধু দিতে হয় নাকি গো মায়েরা হ্যাঁ এই বয়স্ক যারা রয়েছে মায়েরা সবাই বলছেন হ্যাঁ আগেকার দিনে ছিল রীতি কি না ছেলের মুখে মধু দিত কারণ কি বড় হয়ে বাচ্চাটার মুখে যেন মিষ্টি মিষ্টি কথা হয় সুবল অর্থাৎ মিষ্টি কথা যেন বলে কুকথা যেন না বলে সেই জন্য দুরিকা দেবী বললেন স্বামী গো যাও না পাশের বাড়িতে গিয়ে একটু মধু চেয়ে নিয়ে এসো একটু মধু চেয়ে নিয়ে এসো না
কারণ বাড়িতে তো মধু নেই, এত গরিব সংসার, মধু নেই বাড়িতে। বলে শোনো দ্বারিকা, দাও দাও আমার কোলে দাও ছেলেটাকে। কৃষ্ণমণ্ডল আজকে কোলে করে বাচ্চাটিকে কোলে নিয়েছে। কোলে নিয়েছে। বলে দ্বারিকা, আমার বাড়িতে তো মধু নাই, তাহলে মধু দেব কেমন করে? পাশের বাড়িতে চেয়ে নিয়ে আসবো, ধার করব, আর পরে যদি তার বাড়িতে আমি ওই মধু শোধ দিতে না পারি। জানো, কারোর বাড়িতে যদি কেউ কোনো কিছু ঋণ করে, ধার করে, তারপরে যদি শোধ দিতে না পারে, পরের জন্মে তার বাড়িতে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হয়। দ্বারিকা, তাহলে আমি যদি শোধ দিতে না পারি দ্বারিকা, তবে দাও দাও। এবার বাচ্চাটিকে কোলে নিয়ে কর্ণের কাছে বদন নিয়ে গিয়ে কৃষ্ণমণ্ডল কি করলেন? বললেন দ্বারিকা, যে মধু বাজারে কিনতে পাওয়া যায় না, যে মধু কারোর বাড়িতে গিয়ে মেলে না, সেই মধু আমি ওর কর্ণে দেব। আজ দুই কানে শোনাইল হরি বল হরি বল হরি বল। মধুর হরি হরি নাম শুনে শিশু হাসে, তখন শিশু হাসে আমেরা। নাম শুনে শিশু হাসে, হাসে অবিরা। অমনি কাঁদা বদনে হাসি, কাদা বদনে হাসি, কাদা বদনে হাসি এলো। আরে কাদা বদনে হাসি এলো। হরি নাম শুনে কাঁদা বদনে হাসি হরি হরি নাম শুনে কাদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে বলে নামময় দেহ মধুর হরি নাম শুনে নামময় দেহ হলো। মধুর হরি নাম শুনে নামময় দেহ হলো। মধুর হরি নাম হরি নামময় দেহ হলো। আর কাঁদা বদনে হাসি শুনে শিশু হাসে হাসে অবিরার। নাম শুনে শিশু হাসে হাসে অবিরার। দেখেছো দ্বারিকা? দেখো দেখো, যেই যেই কর্ণে কৃষ্ণ নাম দিয়েছি, ছেলেটি কত সুন্দর হাসতে লেগেছে। আমার মনে হয় কি জানো, আমি ভগবানের কাছে যা চেয়েছিলাম, ওই জগন্নাথের কাছে যা চেয়ে এসেছিলাম, আমার মনে হয় ভগবান আমার কথা সকানে শুনেছেন। নিশ্চয়ই কানে শুনেছেন বলেই দেখো দেখো, এতক্ষণ ছেলেটি আমার কাঁদছিল, কিন্তু যেই কর্ণে কৃষ্ণ নাম দিয়েছি, অমনি হাসতে শুরু করেছে। তাই পাড়া প্রতিবেশী লোকেরা দেখলো, আহা, এমন দুঃখের ঘরে জন্ম নিয়েছে, এমন দারিদ্রতার মধ্যে জন্ম নিয়েছে যে একটু মুখে মধুটাও পেল না। তাই পাড়া প্রতিবেশী লোকেরা সেই ছোট্ট শিশুটির নাম দিল দুঃখী। দুঃখী আস্তে আস্তে বড় হতে লাগলো। তার যখন 8 বছর বয়স, 8 বছরের বয়স একটা ছোট্ট শিশু, সেই 8 বছর বয়স্ক শিশুটিকে কাছে ডেকে বাবা বলছে, এই শোন শোন দুঃখী, শোন বাবা শোন, তুই ওই যাদের সঙ্গে খেলা করিস বাবা, তুই কিন্তু তাদের মতো নোস, জানিস? বলে বাবা সে আবার কি কথা, আমি তাদের মতো নই কেন? বলে শোন বাবা, তুই ওই সাধারণ ছেলেদের মতো নোস, তার কারণ হচ্ছে আমি তোর জন্য স্বয়ং জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলাম, তার কৃপাতে আমি তোকে পেয়েছি। বাবা, এই জীবনের একমাত্র কর্ম হচ্ছে কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন করে কৃষ্ণ সেবা শিখে যেদিন তুমি আমায় দেখাতে পারবে, সেই দিন আমাকে পিতা বলে সম্বোধন করো, তার আগে তুমি আমায় পিতা বলো না। এত বড় কথা সেই ছোট্ট শিশুটিকে বলে দিল।
এবার সেই দুঃখী বলছে, বাবা, বাবা গো, তুমি যে আমায় বলছো কৃষ্ণ ভজন, কৃষ্ণ সেবা, আমি তো এসব কিছুই জানি না, কি করে শিখবো আমি? বলে, শোনো বাবা, কলিযুগ পাবন অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা তিনি তো এখন এই কলিযুগে নেই। তার পার্শ্বদগণ, তার সেবার অধিকারী এখনো অনেক বৈষ্ণবগণ রয়েছে। তাদের কাছে গিয়ে যদি তুমি বলো যে কৃষ্ণ ভজন কেমন করে করতে হয়, তারা নিশ্চয়ই তোমাকে শিখিয়ে দেবে। তাই সেই ছোট্ট দুঃখী কি করলো না, সেই ছোট্ট দুঃখী মাকে প্রণাম করে, বাবাকে প্রণাম করে চলেছে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে। দেখুন, কোনো কিছু কর্ম করতে যাওয়ার আগে এই যে হচ্ছে জীব শিক্ষা, যে কোনো কীর্তনের মধ্যে দিয়ে আমরা কীর্তন শুনতে বসি কেন? আমরা সব কিছুই জানি, ভক্তরা আমরা সবাই সব কিছুই জানি। এই যে ধরুন আপনারা বসেছেন, আমাকে বক্তার আসন দিয়েছেন, আর আপনারা শ্রোতার আসন অলঙ্কৃত করে বসেছেন, তাহলে আমি কি আপনাদের থেকে বেশি কিছু জানি? এটা কিন্তু নয়। আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, কারণ আপনাদের কাছে আমি কন্যা সমতুল্য। আমি বেশি কিছু জানি না, কিন্তু আপনারা শুনতে বসেছেন কেন? দেখবেন একটা কাটারি বা যে কোনো একটা ধারালো অস্ত্র যদি আলমারিতে তুলে রেখে দেন, তাহলে সেই ধারটা কি সমান থেকে যায়? তাহলে সেটাকে কি করতে হয়? মাঝে মাঝে ধার করতে হয়। তাহলে এই যে ধরুন আপনারা সমস্ত কিছু জানেন, শাস্ত্র জানেন, ভক্তি সম্পর্কিত সমস্ত কিছু কথা জানেন, কিন্তু কীর্তনের আসরে শ্রবণ করতে যান কেন না? সেই ভক্তিটাকে আরো একটু উজ্জ্বল করার জন্য, সেটাকে আবার মনে করানোর জন্য আপনারা কীর্তনের আসরে আসেন। যাই হোক, আজকে কি করলেন না, সেই ছোট্ট দুঃখী দেখুন বাবাকে প্রণাম করে, মাকে প্রণাম করে বলে, সব থেকে ইহজগতে আমাদের সবার থেকে, দেবতা বলুন, ভগবান বলুন, আমাদের সবার থেকে মাকে এবং বাবাকে, পিতা মাতাকে সম্মান করা, পিতা মাতাকে শ্রদ্ধা করা আমাদের প্রথম কাজ। প্রথম গুরু হচ্ছেন আমাদের পিতা মাতা। পিতা মাতার আশীর্বাদ ছাড়া কেউ কোনোদিন জীবনে বড় হতে পারে না। তাই সেই ছোট্ট দুঃখী মাকে প্রণাম করে, বাবাকে প্রণাম করে চলেছেন কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে। রাস্তায় যাচ্ছে, যাকেই দেখতে পাচ্ছে আপনাদের মতো মাদেরকে বলে, ও মায়েরা, তোমরা কি কেউ জানো কৃষ্ণ ভজন আমি কোথায় গেলে পাবো? তোমরা কেউ বলতে পারো কৃষ্ণ ভজন শিক্ষা আমি কোথায় গেলে করতে পারবো? এইবার ছেলে মায়েরা বলা বলি করছে, এ বাবা, এবার কেমন ছেলে রে বাবা, এবার কেমন ভিখারি। ভিখারি সাধারণত কি করে গো? চাল চাই, না হলে ডাল চাই, না হলে টাকা চাই, টাকা পয়সা চাই। এ আবার কেমন ভিখারি? টাকা পয়সা চাই না, কোনো চাল ডাল কিচ্ছু চাই না। বলে, ও মায়েরা, আমি কেমন ভিখারি জানো? প্রেমের ভিখারি। বলে, প্রেম ভিক্ষা করি, বলে যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। কেমন করে? হরি হরি বলে আর দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, আর হরি হরি বলে দুটি বাহু তুলে, আর হরি হরি বলে দুটি বাহু তুলে। দাও দাও প্রেম ভিক্ষা দাও আমার, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। তাই আমি যাব নদিয়ায়। নদিয়ায় গিয়ে আমি কৃষ্ণ ভজন কি করে শিখতে হয় সেটা আমি দেখে আসবো। তাই আজকে নদিয়ায় এসে
সেই ছোট্ট দুঃখী সকলকে জিজ্ঞেস করছে, ওগো তোমরা কি কেউ বলতে পারো কৃষ্ণ ভজন কোথায় শিখতে পারি আমি? তাই আজকে সেই ছোট্ট দুঃখী শ্রীরাম নবদ্বীপে কাউকে পেলেন না, কিন্তু শুনতে পেলেন যে ভগবানের সেই নাম গুণানুকীর্তন, তার সেবা আমি গিয়ে কোথায় শিখতে পারবো না? ওই কাল নাই হৃদয় চৈতন্য ঠাকুর আছেন, তার কাছে গেলে আমি কৃষ্ণ ভজন শিখতে পারবো। তাই আজকে সেই ছোট্ট দুঃখী গেলেন কোথায়? কালনায় গেলেন। কালনায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লেন। এই ছেলে, এইভাবে আমার চরণে এসে দণ্ডবোধ হয়ে পড়লি, এইটুকু ছেলে কিসের জন্য এসেছিস আমার কাছে? বলে, গুরুদেব আপনার কাছে আমি কৃষ্ণ ভজন শিক্ষা করতে এসেছি। বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে, কিন্তু বাবা কৃষ্ণ ভজন তো এত সহজ বস্তু নয়। শোনো, আমি যেমন তেমন যে কাউকে কিন্তু কৃষ্ণ ভজন শিক্ষা দিই না, বা যে কাউকে আমি কিন্তু দীক্ষা দিই না। শোনো, আমার কাছে দীক্ষা পেতে গেলে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। বলে, পরীক্ষা? কেমন পরীক্ষা? বলে, শোনো, এই যে দেখছো মাটির কলসি, এই মাটির কলসিটাতে করে প্রত্যেক দিন তোমাকে কি করতে হবে জানো? ওই সামনে যে সুরধনী গঙ্গা আছে, ওই সুরধনী গঙ্গা থেকে প্রত্যেক দিন কি করতে হবে? জল আনতে হবে, দুবেলা করে জল এনে তুলসী বাগান, ফুল বাগানে জল সিঞ্চন করতে হবে। বুঝেছো কি করতে হবে? এবার ছোট্ট ছেলে, তাকে বলেছে শুধু জল আনতে হবে, দুবেলা করে জল দিতে হবে। ও বলছে, বাবা এই কাজ আবার কেমন কাজ? এ তো যেমনটা যখন তখন আমি করতে পারি। এই বলে সেই ছোট্ট দুঃখী সেই কলসিটাকে মাথায় করে মনের আনন্দে চলেছে সুরধনী গঙ্গায় গিয়ে যেই জল নিতে যাবে, এমন সময় আপনাদের মতো কিছু মায়েরা বলা বলি করছে, এই ছেলে তুই কি করতে এসেছিস এখানে? বলে, আমি জল নিতে এসেছি, দেখছো না কলসি নিয়ে জল নিচ্ছি। বলে, শোন, আমরা বুঝতে পেরেছি, ওই যে পাশে হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম, আমাদের মনে হয় যে তোকে ওই হৃদয় চৈতন্যই বলেছে এই সুরধনী থেকে জল নিয়ে যেতে, তাই তো? বলে, হ্যাঁ তাই তো, আমাকে জল নিয়ে যেতে বলেছে। বলে, শোন, আমরা তো তোর মায়ের মতো, তাই তোর ভালো চাই। শোন, ওই হৃদয় চৈতন্য কাউকে দীক্ষা টিক্ষা কিছু দেয় না, তোর মতো ছেলেদেরকে ধরে দিয়ে ওই আশ্রমের সমস্ত কাজ করিয়ে নেয়। আমরা ভালো বলছি, তুই এক কাজ করে ওই আশ্রম থেকে এক্ষুনি চলে যা, নইলে তোকে কাজ করাবে। ছোট্ট ছেলে পেয়েছে তো, তুই এত কিছু বুঝিস না। বলে, ও মায়েরা, তোমরা তো আমার মায়ের মতো, তাই তোমরা আমার ভালো চাও, কিন্তু শোনো, আমার গুরুদেব আমার জন্য কত কি করেছে জানো? বলে, কি করেছে রে তোর গুরুদেব? বলে, শোনো, আমার গুরুদেব কেমন গুরুদেব জানো? বলে, জয় জয় শ্রী গুরু, আমার গুরু প্রেম কল্প তরু। আরে জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। আরে জয় জয় শ্রী গুরু আমার প্রেম কল্প তরু। আর জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। का
নন্দনে বলি গুরুদেব রূপে অদ্ভুত প্রকাশ সে যে অদ্বয় ব্রহ্ম নন্দ নন্দনে। জানো জানো আমার গুরুদেব কেমন? বলে জয় জয় শ্রী গুরু, গুরুদেব আমার প্রেম কল্পতরু। আমার গুরুদেবের কাছে গিয়ে কিছু চাইতে হয় না, আমার গুরুদেব প্রেম দান করবার জন্য, কৃষ্ণ প্রেম দান করবার জন্য তিনি আকুল হৃদয়ে বলছেন কল্পতরুর মতো তিনি বসে আছেন। কল্পতরু বৃক্ষের কাছে গিয়ে কোনো কিছু চাইতে হয় না, শুধু কল্পনা করলেই সেটা মিলে যায়। তাই যখন এই কথা বলেছে, বলে শোনো মায়েরা, তোমরা যে বলছো না যে আমার গুরুদেব আমাকে খাটিয়ে নেবে, কোনো কিছু দীক্ষা টিক্ষা দেবে না, কিন্তু জানো আমি কালকেই এসেছি, কিন্তু গুরুদেব আমার হৃদয়ে কি করেছে জানো? বলে আমার হীরায়া জ্ঞান আর তিমির সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্র কিরণে করুণা জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্র কিরণে করুণা। বলে আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে ছিল অন্ধকারাচ্ছন্ন, আমার হৃদয়টা ছিল অন্ধকারাচ্ছন্ন। কেমন অন্ধকার? বলছে অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ ছিল। কিন্তু গুরুদেব আমার কি করলো জানো? আমার গুরুদেব জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস, গুরুদেব আমায় জ্ঞান প্রদান করে আমার হৃদয়ে যত অন্ধকার ছিল সে অন্ধকার দূরীভূত করেছে। আমার এই অজ্ঞানে আধার দূর করেছে, আমার এই অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞানে আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে। তার জ্ঞান সুচন্দ্র কিরণে অজ্ঞানে আধার দূর করেছে, তার জ্ঞান সুচন্দ্রের কিরণে আমার অজ্ঞান আধার দূর করেছে, তার জ্ঞান সুচন্দ্র কিরণে আমার অজ্ঞান আধার দূর করেছে, তার জ্ঞান সুচন্দ্রের কিরণে আমার অজ্ঞান আধার দূর করেছে, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। ওই জন্যই বলে কারোর ভালো চাইতে নেই। ভালো কথা বলতে গেলাম, ভালো কথা বলতে গেলাম যে এত খাটাখাটনির দরকার নেই, ওই গুরুদেব শিক্ষা টিক্ষা কিছু দেবে না। ভালো কথা বলতে গেলাম বাবা কত রকম কথা শুনিয়ে দিল, গুরুদেব আমার এই করেছে, গুরুদেব আমার অজ্ঞান অন্ধকার দূর করেছে, যাক বাবা তোর গুরুদেব নিয়ে তুই থাক, আমরা আর কিছু বলবো না। বলে হ্যাঁ মায়েরা আমাকে কিছু বলতে হবে না, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করি। সেই ছোট্ট দুঃখী কি করে? প্রত্যেক দিন সুরধনী গঙ্গা থেকে জল নিয়ে তুলসী বাগান ফুল বাগানে জল সিঞ্চন করে। এবার একবার দুবার তিনবার করে জল আনতে আনতে সে ছোট্ট ছেলে তো, তার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নেই, সে ভাবছে আমি যদি গুরুদেব আমায় দুবার করে জল দিতে বলেছে গাছে, আমি যদি 4 বার দিই তাহলে গুরুদেব আমায় বেশি বেশি ভালোবাসবে।
তাহলে তাহলে তাড়াতাড়ি আমায় দীক্ষা দেবেন, তাড়াতাড়ি আমি কৃষ্ণ ভজন শিখতে পারবো, আর তাড়াতাড়ি আমার বাবা আমাকে বেশি ভালোবাসবে, সে কথা মাথায় আছে। এবার একবার, দুবার, তিনবার, চারবার করে জল আনতে আনতে, জল আনতে আনতে সেই ছোট্ট দুঃখীর মাথায় হয়ে গেল কি, সেই কলসির ঘষা লেগে হয়ে গেল মাথায় তীব্র ঘা, তীব্র ঘা হয়ে গেল। তাতে কোনো চিকিৎসা না হওয়াতে, কোনো কিছু ওষুধ মলম না দেওয়াতে কি হলো, সেই মাথায় ঘষা লাগতে লাগতে, ঘষা লাগতে লাগতে সে মাথায় পোকা পর্যন্ত পড়ে গেল। মাথা থেকে যখন পোকা কিলবিল করে ঝরে পড়ছে, সেই ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করছে, এই অবস্থা যদি গুরুদেব আমার দেখেন যে মাথাতে ঘা হয়েছে, ঘায়ে পোকা পড়ে গেছে, তাহলে গুরুদেব ভাববেন কি যে আমি কৃষ্ণ ভজনের উপযুক্ত নই। এক কাজ করি, এই পাগড়িটা নিয়ে আমি মাথায় ভালো করে বেঁধে নিই, তাহলে গুরুদেব দেখতে পাবেন না। এই বলে যেই না মাথায় পাগড়ি বেঁধেছে, অমনি অদূরে ছিল হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য ঠাকুর সে মাথায় পাগড়ি বাঁধা দেখায়, দেখে বলছে, দুঃখী, দুঃখী, তুই মাথায় পাগড়ি বেঁধেছিস, তোর এত বড় সাহস? ওরে দুঃখী, কৃষ্ণ ভজন কে এত সহজ বস্তু? আমি বলছি তুই খুলে ফেল ওই পাগড়ি, আমি বলছি। দুঃখী বলে, গুরুদেব আমায় এই পাগড়ি খুলতে বলবেন না। ও, তারপরে আবার মুখে মুখে কথা, পাগড়ি খুলতে বলবেন না, তবে তুই যদি না খুলিস আমি খুলে দেব। দুঃখী, 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 তোর মাথা, দুঃখী, তোর মাথায় ঘা হয়েছে, ঘা থেকে পোকা পর্যন্ত হয়ে গেছে, পোকা পোকা ঝরে পড়ছে। দুঃখী, তোর তোর এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট, তুই আমায় বলিস না কেন? দুঃখী, রে দুঃখী, তোর মাকে ছেড়ে, তোর বাবাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস বাবা। যেদিন থেকে তুই আমার কাছে এসেছিস সেদিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। দুঃখী, তোর দুঃখ যন্ত্রণার কথা তুই আমায় বলবি না তো কাকে বলবি? দুঃখী, সেই ছোট্ট দুঃখী কেঁদে বলে, ওগো গুরুদেব, আমি যদি আপনাকে কি বলতাম, আপনাকে যদি আমি বলতাম যে আমার মাথায় ঘা হয়েছে, ঘায়ে পোকা হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে কি করতেন না একটা চিকিৎসক ডেকে পাঠাতেন। আর সেই চিকিৎসক এসে কি করত? চিকিৎসক এসে বলতো যে তোমাকে 2 দিন বিশ্রাম নিতে হবে। কিন্তু ওগো গুরুদেব, গুরুদেব, এই মূল্যবান জীবনের মধ্যে বলে আমাদের খুব অল্প পরমায়ু, 100 বৎসর পরমায়ু কলিজীবে। তাই ওগো গুরুদেব, এই 100 বৎসর পরমায়ু, এই স্বল্প পরমায়ুর মধ্যে গুরুদেব যদি 2 দিন আমি বিশ্রাম নিতাম গুরুদেব, গুরুদেব, তবে আমার নর জনমে বিফল হতো। ওগো গুরুদেব, আমার নর বিফলে যেত, বড় ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মিলে। ও গুরুদেব, আমার নর বিফল হতো। বড় ভাগ্য ফলে
বলে ও গুরুদেব এই দুর্লভ মনুষ্য জনম বড় ভাগ্য ফলে এই মনুষ্য জনমে পেলাম জনমে পেলা 84 লক্ষ জনি ভ্রমণের পর এত স্বাধীন মনুষ্য জন 20 লক্ষ বার আমি স্থাবর জঙ্গমে হয়েছি 11 লক্ষ বার আমি কৃমি কীট হলাম 10 লক্ষ বার আমি পক্ষী জন্মে নিলাম গুরুদেব 30 লক্ষ বার আমি পশু হলাম শেষে 4 লক্ষ বার আমি মনুষ্য জন্মে পেলাম কিন্তু গুরুদেব শুধু মনুষ্য জন্ম পেয়ে সববার তো আমি এত সুন্দর দেহ পাই নাই গুরুদেব বড় দূরে কখনো ভাই আমি বোবা হয়েছি কখনো ভাই আমি কানে শুনতে পাই না কানে শুনতে পাই না আবার কখনো ভাই আমি চোখে দেখতে পাই না গুরুদেব এত সুন্দর দেহ তো আমি কোনোদিন পাই নাই আবার আপনার কৃপায় আমি এই সোনার বাংলায় জন্মগ্রহণ করলাম এত সুন্দর আমার মনুষ্য দেহ পেলাম ও গুরুদেব আমার বহু কৃপার ফলে আপনার চরণে পেলাম আপনার কৃপায় আমি কৃষ্ণ ভজনের অধিকারী হলাম গুরুদেব বহু ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মিলে নানা অল্প ভাগ্যে মিলে না বহু ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মিলে নানায়ল্প ভাগ্যে মিলে না গো ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মেলে নানায়ল্প ভাগ্যে মিলে না গো ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মেলে অল্প ভাগ্যে মেলে না গো বহু ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মিলে বলি অল্প ফলে কৃষ্ণ সেবা মেলে বলি অল্প কে মিলে না গো ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মিলে অল্প ভাগ্যে মিলে না গো ভাগ্য ফলে কৃষ্ণ সেবা মিলে আহা বহু ভাগ্য ফলে এই মানব ওরে দুঃখী আহা এত ছোট বয়সে তোর কৃষ্ণের প্রতি এত ভজন এত তোর ভক্তি তোর কৃষ্ণ ভজন হবে না তো আর কার হবে বাবা
আয়, আজকেই আমি তোকে কৃষ্ণ ভজনের উপযুক্ত করে তুলবো, তোকে আমি দীক্ষা প্রদান করব। কিন্তু শোন বাবা, এইরকম ভাবে তো হয় না, যা তুই ওই সুরধনী গঙ্গায় স্নান করে আয়। এবার সেই ছোট্ট দুঃখী মনের আনন্দে সুরধনী গঙ্গায় যাচ্ছে স্নান করতে। কারণ কি, তার আনন্দের সীমা নাই, কারণ এতদিন ধরে সে চেয়েছিল গুরুদেবের কাছে দীক্ষা পাবে। তাই মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে দুঃখী সুরধনী গঙ্গায় স্নান করতে, আর মনের আনন্দে গাইছে গুরুদেবের গুণগান। গুরু আমার লোচন আনন্দ গুরু আমার লোচন আনন্দ ওর মতো অযাচিত হেন পতিত হেরে অযাচিত হেন পতিত হেরে প্রভু আমায় যাচি যাচি বলে যাচি দে বলো হরি না যাচি দে অলখ হরি না আমায় যাচি দে বলো হরি না যাচি দে অলখ হরি না। তোমরা জানো জানো আমার গুরুদেব কি করেছে? আমার গুরুদেব যেচে সেধে হরি নাম দিলে আর যেচে সেধে হরি নাম দিল রে আমায় যেচে সেধে হরি নাম দিয়েছে আমায় যেচে সেধে হরি নাম দিয়েছে তার অযাচিত কৃপা স্বভাবে যেচে সেধে হরি নাম দিয়েছে তার অযাচিত কৃপা স্বভাবে যেচে সেধে হরি নাম দিয়েছে আমায় যাচি দে বলো হরি না যাচি দে অলখ হরি নাম যাচি দে অলখ হরি নাম যাচি দে অলখ হরি নাম। আমায় যেচে সেধে হরি নাম দিয়েছে। আমার পাওয়ার যোগ্য ছিল না, আমি যোগ্য ছিলাম না, কিন্তু গুরুদেবের কৃপার জন্য আমি পেয়েছি। তাই তাড়াতাড়ি করে গঙ্গা স্নান করে ছোট্ট দুঃখী যেই না গুরুদেবের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আজকে হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, ওরে দুঃখী আয়, তোর তোর আমি কর্ণে আজকে কৃষ্ণ নাম প্রদান করব। এই বলে কর্ণের কাছে বদন নিয়ে গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুর কি করলেন না, দুঃখীকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করলেন। দীক্ষা প্রদান করার পরে বললেন, শোন বাবা দুঃখী, এতদিন তোমার নাম ছিল দুঃখী, ঠিক আছে? আজ থেকে তোমার যদি কেউ নাম জিজ্ঞেস করে, তোমার আজ থেকে নাম হচ্ছে কৃষ্ণদাস। কৃষ্ণের দাস হয়ে ভগবানের চরণে তুমি আত্মসমর্পণ করো। আর শোনো, আজ থেকে তোমাকে এখানে থাকতে হবে না, আজ থেকে তুমি চলে যাবে কৃষ্ণের ভজন রাজ্য শ্রীধাম বৃন্দাবন। তাই গুরুদেবের কৃপা পেয়ে গুরুদেবকে আজকে প্রণাম জানাচ্ছেন ছোট্ট দুঃখী। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া মিলিতং যেন তস্मै শ্রী গুরবে তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেবকে প্রণাম করে সেই ছোট্ট দুঃখী চলেছেন কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে
কৃষ্ণের ভজন রাজ্যে। তাই আজকে যাচ্ছেন, যেতে যেতে আজকে সেই ছোট্ট দুঃখী যাকেই দেখতে পাচ্ছে যে ও তোমরা কি কেউ বলতে পারো বৃন্দাবন আর কত দূরে? এবার জিজ্ঞেস করছে, যে যার মতো সে তার মতো উত্তর দিচ্ছে। এবার কিছু গোপ বালক তারা খেলা করছিল। এবার তারা খেলা করছিল, তাদের কাছে গিয়ে সেই ছোট্ট দুঃখী বলছে, এই গোঠির লেখা, এই গোপ বালক, তোরা কি কেউ বলতে পারিস যে বৃন্দাবন আর কত দূরে? সেই ছোট্ট দুঃখী কোথায় এলো? বৃন্দাবনে যখন পৌঁছে গেছে, কিছু ছেলেদেরকে, কিছু মায়েদেরকে বলছে, আজকে সেই ছোট্ট দুঃখী সকলকে জিজ্ঞেস করতে করতে আজকে জীব গোস্বামী পাদের চরণে এসে দণ্ডবত হয়ে পড়েছে। এবার সেই জীব গোস্বামী পাদের চরণে যখন পড়েছে, বলে, এই ছোট্ট দুঃখী, এই ছোট্ট ছেলে, তুই যে আমাকে সকালবেলায় এসে প্রণাম করলি, তা তুই কেন আমার চরণে এসে প্রণাম করলি কেন? বলে, গুরুদেব, আমাকে আমার গুরুদেব আপনার কাছে পাঠিয়েছেন। বলে, তোর নাম কি? আগে বল, তোর নাম পরিচয়টা দে। বলে, আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণদাস। ওরে বোকা ছেলে, এই জগতে যারা মায়ার দাস তারাই হচ্ছে দুঃখী, আবার তুই বলছিস কৃষ্ণদাস আবার দুঃখী, সেটা কি করে সম্ভব? বলে, না গুরুদেব, আমার মা বাবার দেওয়ার নাম হচ্ছে দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়ার নাম হচ্ছে কৃষ্ণদাস। যদি কেউ জিজ্ঞেস করে তখন দুটো নামকেই আমি একসঙ্গে মিলিয়ে বলে দিই। ও তাই বল? তবে শোনো কৃষ্ণদাস, তোমার নাম হচ্ছে কৃষ্ণদাস, তোমার এই পুরুষ অভিমান নিয়ে কিন্তু কৃষ্ণ ভজন শেখা হবে না। বলে, আচ্ছা তোমার গুরুদেবের নাম কি? বলে, আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। ওরে ওরে ওরে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে দুঃখীকে বসার জায়গা করে দে, ভালো করে আসন পেতে দে, ভালো করে থাকার জায়গা ব্যবস্থা করে দে, প্রসাদের ব্যবস্থা করে দে। বলে, কি ব্যাপার গুরুদেব? আমার গুরুদেবের নাম শোনা মাত্র আপনি চমকে উঠলেন কেন? বলে, ওরে, তোর গুরুদেব কি যে সে গুরুদেব? তোর গুরুদেব হচ্ছে, শোন, তোর গুরুদেবের নাম প্রথমে হৃদয় চৈতন্য ছিল না, তোর গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ। তাহলে হৃদয় চৈতন্য হলো কেন? বলে, একদিন তোর গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত তোর গুরুদেবকে আশ্রম থেকে বিচ্যুত করে দিয়েছিল, আশ্রম থেকে বিতাড়িত করেছিল। তখন তোর গুরুদেব ওই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে বসে বসে কাঁদছে। এমন সময় তোর গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত যখন বেত্র দিয়ে আঘাত করতে যাবে, তখন হৃদয়ের মধ্যে কি দেখলো জানিস? তোর গুরুদেবের মধ্যে দেখলো, দেখে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, ওই হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, নিতাই আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে আর কি তানে মারতে পারে, হৃদয় আনন্দের মারতে পারে, হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। তাই শোনো, তোমার গুরুদেবের নাম হৃদয় আনন্দ ছিল, হলো হৃদয় চৈতন্য। তুমি সেই গুরুদেবের শিষ্য, তোমায় আমি আদর আপ্যায়ন করবো না তো কাকে করব? বলে, শোনো, এই ভজন রাজ্যে তোমার নাম দিলাম কৃষ্ণদাস নয়, কনক মঞ্জুরি। আচ্ছা, তোমার নাম দিলাম কনক মঞ্জুরি। তাহলে ও মায়েরা প্রথম থেকে যারা যারা শুনছেন, যারা বাবারা আছেন প্রথম থেকে আছেন, আর মায়েরা যারা যারা প্রথম থেকে আছেন, প্রশ্ন করছি যে প্রথম থেকে এই কনক মঞ্জুরির প্রথম থেকে কি কি নাম হয়ে এলো? কটা নাম হলো বলুন দেখি তো। প্রথমে কে বলেছে? তিনটে। আচ্ছা, প্রথমে কি নাম হয়েছে? প্রথমে দুঃখী, তারপরে বাহ কৃষ্ণদাস, তারপরে এই কনক মঞ্জুরি। জীব গোস্বামী পাদ বললেন কনক মঞ্জুরি। বাহ, তাহলে 100তে একদম 100। এরপরেও একটা নাম আছে, সেটাও মনে রাখতে হবে। ঠিক আছে, খুব মন দিয়ে শুনেছেন বলেই বলতে পারলেন। এবার যে ধরুন, এবার বলছে, শোনো কনক মঞ্জুরি, তোমার কিন্তু এই বৃন্দাবনে পুরুষ অভিমান নিয়ে কিন্তু কৃষ্ণ ভজন সম্ভব নয়।
বৃন্দাবনে তোমাকে ভাবতে হবে যে তুমি হচ্ছ একটা রমণী, ব্রজগোপী। সেই ব্রজগোপী রূপী তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে। আর এই নাও, তোমাকে এই ঝাঁটাটা দিচ্ছি, এই ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দির তুমি ঝাঁট দেবে। এবার সেই ছোট্ট দুঃখী কনকমঞ্জরি আজকে কি করলো না, সেই ঝাঁটাটিকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে ঝাঁটা রে, আহা হা, ওরে ঝাঁটা, তোর কত বড় সৌভাগ্য বল দেখি তো, তোর মতো সৌভাগ্য যদি আমার হতো, তুই নীতি প্রত্যেক দিন আমার রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করিস, প্রত্যেক দিনই আমার রাধা গোবিন্দের সেবা করি। তোর মতো যদি ভাগ্য আমার হতো, তাই বলে ওরে ঝাঁটা, তুই আমায় কৃপা কর, আমি যেন কৃষ্ণ ভজনের উপযুক্ত হতে পারি। সেই ঝাঁটাটিকে বুকে জড়িয়ে ধরে ছোট্ট দুঃখী কৃষ্ণদাস কনকমঞ্জরি গেলেন কোথায়? কুঞ্জ মন্দির। কুঞ্জ মন্দিরে গিয়ে মনের আনন্দে কনকমঞ্জরি হাত দিচ্ছে আর বলছে, জয় রাধা শ্যাম জয়, আর জয় গিরিধারী, আর জয় রাধা শ্যাম জয়, 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 জয় গিরিধারী, জয় গিরিধারী, আর জয় গিরিধারী, আর জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, আর জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে, জয় রাধে, রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে, জয় রাধে, আর জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, আর জয় রাধা শ্যাম জয়, জয় জয় গিরিধারী, জয় গিরিধারী, জয় গিরিধারী। কি সমস্ত কুঞ্জ মন্দিরে হাত দিতে দিতে এক কোণের মধ্যে দেখলেন কি, একটা অসামান্য একটা সুন্দর নূপুর। এই নুপুরটাই যে হাত দিলাম, আমার সমস্ত অঙ্গ থরথর করে কাঁপছে, আমার অশ্রুধারা বয়ে চলেছে, আমার এ কি হলো? ও বুঝেছি, এই নুপুরটা মনে হয় কোনো বড় ভক্তের। তাই আমি গুরুমুখে শুনেছি যে কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্যের মধ্যে ভক্তি মেশানো থাকে। তাই যেই আমি নুপুরটা ছুঁয়েছি, আমার সমস্ত অঙ্গের মধ্যে অষ্টসাত্ত্বিকভাবেই হৃদয় হয়েছে। যাক বাবা, নুপুরটা আমি আমার কাছে রেখে দিই, আমি যখন সেবা করে যাব গুরুদেবকে গিয়ে আমার নুপুরটা দিয়ে দেব। এই বলে সেই নুপুরটা ভালো করে নিজের কাছে রেখে আবার মনের আনন্দে ঝাড় দিচ্ছে। এদিকে ঝাড় দিচ্ছে, আর ওদিকে সকালবেলা শ্রীমতী রাধারানী আমার কি করেছেন না, দক্ষিণ চরণের নুপুর খুলে বাম চরণের যেই নুপুরটা খুলতে যাবেন, চিৎকার করে বলে উঠলেন, ললিতা রে, ললিতা রে, ললিতা, ও বিশাখা। তাড়াতাড়ি করে ললিতা বিশাখা ছুটতে ছুটতে বলে, কি হলো রা, কি হয়েছে তোর? বলে, শোন ললিতা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বলে, এই দেখ দক্ষিণ চরণের নুপুর রয়েছে আর বাম চরণের নুপুরটা আমার কোথায় গেল, হারিয়ে গেছে। বলে, হ্যাঁ বুঝেছি, সমস্যা না হলে তো ললিতা বিশাখা বলে চিৎকারও হয় না, তাহলে সমস্যা হয়েছে, তাই সমাধান করতে হবে। বলে, যা না ললিতা, একটু খুঁজে নিয়ে আয় না ললিতা। হ্যাঁ তুই যা, তুই ছাড়া কে যাবে, আমি যাবো নাকি? ললিতা বলছে, রায় আমি যাবো কেমন করে, রাস্তার মধ্যে আমি চিনে নেবে না সবাই, আমি ললিতা।
বলে ওরে বোকা মেয়ে, এইভাবে যাবে কেন? তুই একটা সাধারণ রমণী বেশে যা, তাহলে তোমাকে কেউ চিনতে পারবে না। তাই আজকে ললিতা মনের আনন্দে চলেছে কুঞ্জ মন্দির। কুঞ্জ মন্দিরে গিয়ে দেখে সেই ছোট্ট দুঃখী ঝাঁট দিচ্ছে। সেই বাবাজি যখন ঝাঁট দিচ্ছে দেখছে, এবার সে গুনগুন করে গান করছে। এবার সেই তাকে গিয়ে সেই ললিতা সখী বলছে, ও বাবাজি, বাবাজি। এবার যেই বাবাজি বাবাজি করে ডেকেছে, কনকমঞ্জরি তাড়াতাড়ি করে, ও রমণী কণ্ঠস্বর মনে হচ্ছে। ओ बाबा जी आपको एक नूपुर मिला है क्या? बोलছে ओ बाबा जी আপনি কি একটা नूपुर পেয়েছে? हाँ हाँ नूपुर मिला है, वो नूपुर मेरा है, मुझे दे दीजिए। बोले ওই নূপুরটা আমার, আমাকে নূপুরটা দিয়ে দিন। কি? वो नूपुर तुम्हारा है? वो नूपुर तुम्हारा है? वो नूपुर तुम्हारा है तो तुम्हारे दोनों पैर में नूपुर कैसे दिखाई दे रहा है? बोलते तो ওই নূপুরটা যদি তোমার হবে তাহলে তোমার দুটো চরণে নূপুর এলো কোথা থেকে? এবার তাড়াতাড়ি করে ললিতা সখী কি করছে, পাটা ঢাকতে যাচ্ছে। छुपा लो। हाँ हाँ छुपा लो, अपना पैर जितना भी छुपा लो, परंतु पकड़ गए हो तुम। बोले যতই তুমি লুকাও না কেন, কিন্তু তুমি ধরা পড়ে গেছো। ছি 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 ছি, अरे हम वृंदावन में आए हैं कृष्ण भजन करने के लिए, और तुम वृंदावन में रहते हुए भी झूठ बोलती हो, शर्म नहीं आती तुम्हें? बोले अरे वृंदावने আসে আমরা কৃষ্ণ ভজনের জন্য, আর তোমরা বৃন্দাবনে থেকে মিথ্যা কথা বলো, লজ্জা করে না তোমাদের? বৃন্দাবনে ব্রজগোপী রূপে হয়েছে। बोले ओ बाबा जी दरअसल वो नूपुर मेरा नहीं है, वो नूपुर मेरा सहेली का है। বলছে ওই নূপুরটা আমার নয়, ওই নূপুরটা আমার সখী। হ্যাঁ হ্যাঁ তুমি তো এখন অনেক কিছুই বলবে, শোনো তোমার কথা আমি বিশ্বাস করি না। বৃন্দাবনে ব্রজগোপী রূপে এসে তুমি মিথ্যা কথা বলো। তোমার সখীকে তুমি নিয়ে এসো, তোমার সখীকে আমি দেখবো, ভালো করে মিলিয়ে দেখবো, তবেই আমি নূপুরটা তোমায় দেব। এবার ললিতা দেখছে কোনো উপায় নেই, তাড়াতাড়ি করে রাধারানীর কাছে গিয়ে বলে, ওরে রায় রে শোন 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 শোন, কোনো উপায় নেই, এক বাবাজি তোর নূপুর পেয়েছে, এবার তোকে যেতে হবে, তবেই নূপুরটা দেবে। এবার রাধারানী আমার বলছেন, ললিতা আমি যাব, আমাকে কেউ চিনে নেবে না, দিনের বেলা যাব আমি। ও আমার বেলা তোমার বুদ্ধি বেরোয়, আর তোমার বেলা কোনো বুদ্ধি নেই, তুমি সাধারণ ব্রজগোপী রূপে যেতে পারবে না। বলে যেতে তো আমাকে হবে, নূপুর যখন হারিয়েছে। আজ ললিতারে সঙ্গে করি আমার রাধা রানী যাই গো, আর ললিতারে সঙ্গে করি আমার রাধা রানী যাই গো, আজ ললিতারে সঙ্গে করি আমাদের রাধা রানী যাই গো। আর যাইতে যাইতে কিবা কৃষ্ণ কথা কয়, যাইতে যাইতে কিবা কৃষ্ণ কথা কয় গো, কিবা কৃষ্ণ কথা কয়, কৃষ্ণ কথা কয়, কৃষ্ণ কথা কয়। বলে ওরে ললিতা দেখ দেখ বাবাজি কত সুন্দর ঝাঁট দিচ্ছে, দেখে কি মনে হচ্ছে দেখ। বলে কৃষ্ণ সেবায় কত আনন্দ, আরে কৃষ্ণ সেবায় কত আনন্দ, বলে কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, যে আনন্দে কৃষ্ণ দাস ডুবে আছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ, আনন্দে কৃষ্ণ দাস ডুবে আছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ, যে আনন্দে কৃষ্ণ দাস ডুবে আছে। ললিতা দেখ দেখ আমার বধূর সেবায় যে কত আনন্দ, এই কৃষ্ণদাসকে না দেখলে বোঝা যায় না। বলে ও বাবাজি, বলে আবার রমণী কণ্ঠস্বর, ও তুমি তোমার সখীকে নিয়ে এসেছো? বলে শোনো শোনো, আমি প্রথম শর্ত হচ্ছে আমি নূপুরটা দিতে পারি, কিন্তু আমার হাতে যে নূপুরটা আছে সেই নূপুরের সঙ্গে তোমার সখীর চরণের নূপুর আমি মিলিয়ে দেখব। নূপুর মিলিয়ে দেখবে?
ললিতা, তো নুপুর মিলিয়ে দেখবে কেমন করে? বলে কেমন করে বুঝতে পারছো না? ওই তোমার সখীর চরণটা একটু এগিয়ে দিতে বলো, আমি মিলিয়ে দেখে নেব। রাধারানী বলছেন, ওরে ললিতা, আমার চরণ এগিয়ে দিতে বলছে? বলে বলছে তো এগিয়ে দে। বলে এগিয়ে দেব? বলে কি করবি তাছাড়া? নুপুরটা খুলবি তারপর আবার দিবি, চরণটা এগিয়ে দে। এবার রাধারানী আমার যেই না চরণ এগিয়ে দিয়েছে, আজ হাতের চরণের সঙ্গে, হাতের নুপুরের সঙ্গে রাধারানীর চরণের নুপুর একটা একটা করে মিলিয়ে দেখছেন। দেখছেন হাতের নুপুরেও যেমন নকশা, ওই চরণের নুপুরেও তেমন নকশা। হাতের নুপুরেও যতগুলো হিরে বসানো আছে, রাধারানীর চরণের নুপুরেও ততগুলো হিরে বসানো আছে। আহা, শোনো শোনো, নুপুর দুটো যে এক সেটা প্রমাণ হয়েছে। না না, ওই রকম বাবাজি তো আমি নয়, বলার সঙ্গে সঙ্গে নুপুরটা দিয়ে দেবো। শোনো, নুপুর দুটো যে এক সেটা প্রমাণ হয়েছে, কিন্তু নুপুরটি যে তোমার সখীর সেটা এখনো প্রমাণ হয়নি। বলে সে আবার কেমন করে প্রমাণ করবে? বলে শোনো, আমি সমস্ত কুঞ্জ মন্দির ঝাড় দিয়েছি, কিন্তু যেখানে নুপুর পড়েছিল সেই জায়গাটা এখন আমি ঝাড় দিই। তার মানে? বলে তার মানে সেখানে এখনো যার নুপুর তার চরণ চিহ্ন এখনো বিদ্যমান। তাহলে তোমার সখীর চরণের চিহ্ন আমি দর্শন করব। বলে কি? ওই জন্য বলে না, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলে তোমার সখীর চরণের চিহ্ন আমি দেখব। এই ললিতা, কি বলছে শুনেছিস? চরণের চিহ্ন দেখিয়ে দেবো? কি বলছিস রে তুই? কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে আমার চরণ চিহ্ন দেখে না। আমার বলে শোন, কি করবি বল? চরণের নুপুরটা নিতে গেলে তো দেখাতেই হবে। এবার যেই না শ্রীমতী রাধারানী আমার চরণটা এগিয়ে দিয়েছেন, এবার হাত ওই মাটিতে যেই চিহ্নগুলো আছে একটা একটা করে চিহ্ন মিলিয়ে দেখছেন। আর চিহ্ন মেলাতে মেলাতে অঝোর ঝরে কাঁদছেন আর বলছেন, মনে মনে চিন্তা করছেন, গুরু মুখে শুনেছি এই চিহ্ন একমাত্র আমার শ্রীমতী রাধারানীর চরণে থাকে। তবে মনে হয় আমার শ্রীমতী রাধারানী আমায় কৃপা করেছেন, তাই তিনি আমার সামনে এখন বিদ্যমান। বলে বলে ওগো রাধে, কৃপা করে যখন তুমি আমার কাছে এসেছো, বলে দেখাও তোমার স্বরূপ, দেখাও বলে দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও বলে কৃপা করে এসেছো রাধে, দেখাও তোমার স্বরূপ, দেখাও যখন কৃপা করে এসেছো রাধে, বলি ওগো রাধে প্রেমময়ী, রাধে প্রেমময়ী, আরে কৃপা করে এসেছো রাধে, ওগো রাধে প্রেমময়ী, আরে দেখাও তোমার স্বরূপ, দেখাও বলে দেখাও তোমার স্বরূপ, দেখাও। এই ললিতা, এত চুপ কর দেখি তো। সমানে তখন থেকে রাধারানী যা বলছে, ওই বাবাজি যা বলছে তাই তো বলছিস, তাই বলে দিচ্ছিস তুই। তখন বললো যে আমার চরণটা এগিয়ে দিতে, তুই বললি এগিয়ে দে। বললো যে নুপুর মিলিয়ে দেখবি, তুই বললি এগিয়ে দে। এখন আমার রূপ দেখবে বলছে, আমার রূপ দেখিয়ে দেবো ওই দুদিনের বাবাজিকে? দুদিনের বাবাজিকে আমার রূপ দেখাবো? বলে শোন ললিতা, বল ললিতা সখী বলছেন, ওগো রাধে, তোমায় আর কেউ না চিনুক আমি চিনেছি। শোনো, আর কেউ না চিনুক আমি চিনেছি। ৪,৫০০ বৎসর ধরে বৃন্দাবনের রাস লীলা হচ্ছে, কোনদিনও তোমার চরণের নুপুরে খোলে না। তবে কালকে খুললো কেন আমি জানি না ভাবছো? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, কৃপা করবে বলে, বলে তাই তো তোমার নুপুর খুলেছে, দাসকে কৃপা করবে বলে। আরে তাই তো তোমার নুপুর খুলেছে, দাসকে কৃপা করবে বলে। ওরে, আমি আমার কৃষ্ণদাসকে কৃপা করব না তো কাকে করব? সে আমার বধূর সেবা করবে বলে ছোট্ট বয়সে মাথায় পোকা পর্যন্ত পড়েছিল, ঘা হয়েছিল। ওই ছোট্ট দুঃখীকে আমি কৃপা করব না তো কাকে করব? বলে ওরে শোন, এবার সেই ছোট্ট দুঃখী বলে বলে কনকমঞ্জুরি বলছে, রাধে কৃপা করে যখন এসেছো আমার তোমার স্বরূপটা দেখা।
বলে শোন শোন কনকমঞ্জরি, তোর ওই চক্ষু দ্বারা আমায় দেখতে পাবি না, আয় তোকে একটু আমি ছুঁয়ে দিই, তাহলে তুই আমায় দেখতে পাবি। শ্রীমতী রাধারানী আমার যেই না একটু ছুঁয়ে দিয়েছে, ছুঁয়ে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে দিব্য নয়ন প্রদান হলো। প্রদানে হলো, সামনে যেন দেখছেন একটি সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। ওরে কনকমঞ্জরি, তুই আমায় যেমন দেখছিস তেমন একটু বর্ণনা কর। তোমার বর্ণনা আমি করতে পারি রাধে, তবু যেমন দেখছি আমি তেমন বলবো। রায় আমারে কনক মুকুর, কনক মুকুর, রায় আমারে কনক মুকুর কাতি রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি এত সুন্দর হবে না কেন? সে যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। সে যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজয়ে কতেক ভাতি। বলে শোনো শোনো, এত সুন্দর হবে না কেন? এবার শ্রীমতী রাধারানী বলছেন, ওরে ওরে কনকমঞ্জরি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বধূ এসেছে, আমার বধূকে নিয়ে আসি। এই বলে যেই না শ্রীমতী রাধারানী আমার গমন করছেন, দেখে বলছে রাহা রসের আবেশে গমন মন্থর। আর রসের আবেশে গমন মন্থর। রাই আমারে ভাবে ঢুলি ঢুলি যা এবার সঙ্গে সঙ্গে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, আহা কল্প তরুর মুনে, আহা কল্প তরুর মুনে। রসের ওই আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে এত সুন্দর আমার রাধা গোবিন্দকে যুগল করিয়ে আজকে শ্যামানন্দ। বলে শোন কনকমঞ্জরি, তুই যেমন আমাকে আনন্দ দিয়েছিস, সঙ্গে সঙ্গে আমার বধূকেও আনন্দ দিয়েছিস, তাই তোমার নাম দিলাম শ্যামানন্দ। কনকমঞ্জরি থেকে হলো শ্যামানন্দ, দুঃখী থেকে হলো কৃষ্ণদাস, কনকমঞ্জরি তারপরে হলো শ্যামানন্দ। তাই বলছে শ্যামানন্দ ভরে নিকুঞ্জ ভবনে কল্পতরু মূলে রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে। ওগো আহা, আমার রাধা গোবিন্দের ওই যুগল দেখে দেখে নয়ন মন জুড়ায়ে গেল, দেখে নয়ন মন জুড়ায়ে গেল, দেখে নয়ন মন জুড়ায়ে গেল, মন জুড়ায়ে গেল। ওই কুঞ্জ মন্দিরে রাধা শ্যামের যুগল নয়ন মন জুড়ায়ে গেল, ওই কুঞ্জ মন্দিরে রাধা শ্যামের যুগল নয়ন মন জুড়ায়ে গেল, ওই কুঞ্জ মন্দিরে রাধা শ্যামের যুগল দেখে নয়ন মন জুড়ায়ে গেল। এবার সঙ্গে সঙ্গে রাধারানী আমার যেই না বলেছে নুপুরটা আমায় দিয়ে দে। বলে শোনো, এখানে আমার কাছে আয়, তোর ওই কপালে সুন্দর করে একটা তিলক করে দিই। এবার তিলক করে দিয়েছেন সুন্দর করে একটা। এবার যেই না নুপুরটা দিতে যাবে, ললিতা বলছে ওরে নুপুরটা হাতে দিয়ে দিস না, জানিস না চরণে নুপুর রাধারানীকে কাছে পেলে চরণে নুপুর পরিয়ে দিতে হয়। বলে চরণে নুপুর পরাবো কেমন করে, আমার কাছে তো সোনার বেদি নেই। বলে শোন, হৃদয় মাঝে রেখে পরিয়ে দে। বলে হৃদয় মাঝে রেখে পড়া, বলে হৃদয় মাঝে। এবার শ্রীমতী রাধারানীর চরণে নুপুর পরিয়ে দিলেন কৃষ্ণদাস কনকমঞ্জরি। রাধা গোবিন্দকে যুগল করিয়ে এখানে আজকে আমার লীলা কথা এখানেই সমাপন করব। সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আজকে আমার ভক্ত ভগবানের মিলন হলো।
এখানে আমরা সকলে মিলে জয়ধ্বনি উদ্বোধন। আজ এইখানে রইল ভক্ত ভগবানের লীলা, এইখানে রইল ভক্ত ভগবানের লীলা, এইখানে রইল। ভক্ত ভগবান বলে সবাই মিলে হরি বলো, ভগবান লীলা, সবাই মিলে হরি বলো, ভগবান লীলা, সবাই মিলে হরি বল। ভক্ত ভগবান লীলা, ভক্ত ভগবান লীলা, এখানে রইল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আহা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি